উর্মি কেন রূপাকে দোষী প্রমাণ করতে চায়? উর্মি তো জানে যে উর্মির এই ঘটনার জন্য রূপা দায়ী নয়। রূপা কেবল উর্মির সন্তান দীপকে বাঁচাতে চেয়েছিল। এখন উর্মি কেন রূপাকে অপরাধের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে? উর্মির মা যে রূপাকে বারবার অপমান করেছে, এটা সাক্ষ্য স্যার কিছুতেই মেনে নিতে পারেনি। সাক্ষ্য স্যার উর্মির মাকে কড়া ভাষায় জবাব দিয়েছে। উর্মির কাছে জানতে চেয়েছে যে আপনার যে এই ঘটনার পিছনে আপনি রূপাকে দায়ী করছেন, তো প্রত্যেকটা ঘটনার পিছনে একটা কারণ থাকে। কি কারণে আপনি রূপাকে দায়ী করছেন তা বলুন। উর্মি কি করেই বা বলবে যে রূপা তার এই জন্য এই ক্ষতি করেছে? রূপা তো তার সন্তানকে বাঁচাতে গিয়েছিল। উর্মি তার সন্তানের ক্ষতি করতে গিয়ে নিজেই বিপদে পড়েছে। এখানে রূপারই বা দোষ কি? তারপরেও উর্মি ও উর্মির মা যেহেতু রূপাকে অন্যায়ভাবে দোষারোপ করছে, তাই তাদের সাক্ষ্য স্যার উপযুক্ত জবাব দিয়ে প্রমাণ করে দিয়েছে যে সাক্ষ্য স্যার রূপাকে কতটা ভালোবাসে। রূপার কোনো অপমানই সাক্ষ্য স্যার সইতে পারবে না। অন্যদিকে সূর্য রাগে চেতে আছে, কিন্তু কিছু বলতে পারছে না, কারণ তারাও বাড়ির লোকজন। তাই সূর্য পরিবেশ নিয়ন্ত্রণ রেখে ভদ্রতা বজায় রেখে কথা বলার চেষ্টা করছে। দীপাও নিজের মেয়েকে পরিপূর্ণ বিশ্বাস করলেও বোঝাতে পারছে না তার বোন উর্মি ও তার মাকে। দীপা কি করবে রূপার জন্য? তবে দীপাও পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তার মেয়ে অপরাধ করতে পারে না।